আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কিনা অনেক দিন যাবৎ কঠিন বিপদে আছে, সেই বিপদটি হতে পারে জাদুটোনায় আক্রান্ত, সেই বিপদটি হতে পারে আপনারা ঋণগ্রস্ত, সেই বিপদটি হতে পারে শত্রুর দ্বারা আপনারা নির্যাতিত এবং নিপীড়িত। এছাড়াও ইত্যাদি অনেক সমস্যাই মানুষের জীবনে থাকে। যে কোনো সমস্যা, যত বড় কঠিন সমস্যাই হোক না কেন, আজকে ভিডিওতে দেয়া এই আমলটি যদি আপনারা একাগ্র চিত্তে করতে পারেন, ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান স্বয়ং আল্লাহ পাক করে দিবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে, সরাসরি কিতাব থেকে নেয়া, অর্ধরাত পরে নির্জন ও নিঃশব্দ স্থানে অজুর সাথে প্রথমত 2 রাকাত সালাত বা নামাজ আদায় করতে হবে। অতঃপর 170 বার আয়াতুল কুরসি পাঠ করতে হবে এবং পূর্বে ও পরে 11 বার দুরুদ শরীফ অর্থাৎ দুরুদে ইব্রাহিম পড়া উত্তম, এটি পাঠ করতে হবে এবং শূন্য মাথায় সেজদায় যাবে এবং অনুনয় ও বিনয়ের সাথে দোয়া করবে। ইনশাল্লাহ যত বড় কঠিন সমস্যাই হোক না কেন বা বিপদ হোক না কেন, অপসারিত হবে। এবং সাথে লেখা আছে এটি পরীক্ষিত। এবং পরের অংশে দেখুন, কোনো কোনো আমলে 170 বারের স্থানে 313 বার পড়ার নির্দেশ আছে। 313 সংখ্যার মধ্যে এক ধরনের বিশেষ রহস্য নিহিত আছে, যেটা আল্লাহ পাক স্বয়ং নিজেই জানেন। বদরের সাহাবী ও জালুতের সাহাবীদের সংখ্যাও ছিল 313, অর্থাৎ 313 জন। তাই আল্লাহ পাক হয়তো এই 313 সংখ্যার মধ্যে একটি বিশেষ কুদরত নিহিত রেখেছেন এবং এর রহস্য আল্লাহ পাকই জানেন। তবে আপনারা চাইলে এই আমলটি 313 বার করতে পারেন, অথবা 170 বার নির্জন স্থানে বসে অর্ধরাত পরে, অর্থাৎ যখন আপনারা তাহাজ্জুদের নামাজের সময় ওঠেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেও পরবর্তীতে 2 রাকাত সালাত আদায় করে এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আমলটি করার আগে অবশ্যই এটি খেয়াল করবেন যে আপনি হালাল খাবার খান কিনা, হারামের সাথে জড়িত আছেন কিনা, ঘুষ সুদের সাথে জড়িত আছেন কিনা। এগুলোর সাথে জড়িত থাকলে আপনার কোনো আমলই কোনো কাজে আসবে না। এবং অবশ্যই যে কোনো আমলের পূর্বে একজন ভালো মুতাব্বিরের থেকে নিজের ইস্তেখারাটা দেখিয়ে নেবেন। কেননা যদি আপনার উপরে কোনো ধরনের বন্দিশ লাগানো হয়ে থাকে, সেক্ষেত্রে রুহানি শক্তির আমল হোক কিংবা যে কোনো ধরনের আধ্যাত্মিকতার সাথে জড়িত আমল যেগুলো আছে, সেগুলো কোনোটাই কাজে আসবে না। সুতরাং অবশ্যই আপনার বন্দিশের কোনো সমস্যা আছে কিনা বা শয়তানি কোনো ওয়াসওয়াসার মধ্যে আপনি আছেন কিনা, সে বিষয়গুলো দেখে তারপরে একজন বুজুর্গ ব্যক্তির অনুমতি ক্রমে তারপরে আমলে বসবেন ইনশাআল্লাহ। সকলে ভালো এবং সুস্থ থাকুন। এবং জিন জাদুটোনা বিষয়ক কোনো সমস্যা, ইস্তেখারা কিংবা যে কোনো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি আমার সাথে ভয়েস এবং মেসেজে যোগাযোগ করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।